নান রুটি আমার মনে হয় কম বেশি সবারই অনেক পছন্দের। সকালের নাস্তায় হোক আর বিকালে কাবাবের সাথেই হোক, সবাই এটা খুবই পছন্দ করে থাকে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নান রুটির রেসিপি শেয়ার করব, যেটাতে কোনো ইস্টের ব্যবহার আমি করিনি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এয়ার ফ্রায়ার আর চুলায় কীভাবে নান বানিয়ে নিতে পারবেন সেই পদ্ধতিটাও শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। আজকের নান রেসিপিতে আমি সেলফ রাইজিং ফ্লাওয়ার ব্যবহার করছি। আর সেলফ রাইজিং ফ্লাওয়ার আপনারা বাসাও বানিয়ে নিতে পারেন। 1 কাপ ময়দার সাথে হাফ চা চামচ বেকিং পাউডার দিলেই সেলফ রাইজিং ফ্লাওয়ার হয়ে যাবে। এখন আমি একটি কাপে একটু পানি আর লবণ মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আমি কেন করছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। একটি বাটিতে আমি 3 কাপের মতো সেলফ রাইজিং ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই সেলফ রাইজিং ফ্লাওয়ার আমাদের বাইরের দেশে খুবই সহজে কিনতে পাওয়া যায়। আর আমি আগেই বলেছি 1 কাপ ময়দার সাথে হাফ চা চামচ বেকিং পাউডার মেশালেই আপনি সেলফ রাইজিং ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। শুকনো উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটাও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো টক দই। টক দই এবার আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মাখাতে থাকবো। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, কিন্তু 1 কাপ পানি আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। আর এভাবে করে একটা সফট ডো তৈরি করতে হবে। আর ডোটা যত সফট হবে আপনার নান রুটিটাও ততই সফট হবে। তো আমি এইভাবে অল্প অল্প করে পানি নিয়ে ডোটা তৈরি করে নিলাম। আমার 1 কাপ পানি কিন্তু পুরোটুকু লাগেনি, 1 কাপের চেয়ে একটু কম লেগেছে। এরপরে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এটা মেখে নেওয়ার জন্য। তেলটা দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি। এবার দেখুন এটা বাটির গায়ে থেকে ছেড়ে এসেছে, এটা মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঘুরে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার দেখুন এটা কিন্তু অনেকটুকুই ফুলে উঠেছে। এবার হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি, যাতে এর ভেতরে কোনো বাতাস থাকলে সেটা যেন বের হয়ে যায়। নান রুটি বানানোর আগে ডোটাকে আমি একটু ভালো করে মথে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটি ভেজানো পেপার তাওয়াল দিয়ে উপরে ঢেকে রাখছি, যাতে উপরে অংশটুকু ড্রাই না হয়ে যায়। এবার নান রুটিগুলো বানিয়ে নিব। আর এখন আমি একটু সামান্য পরিমাণ ময়দাও ব্যবহার করে নিচ্ছি, যেহেতু ডোটা অনেক নরম থাকে। তবে বেশি ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু নান রুটিটা শক্ত হয়ে যেতে পারে। এভাবে একে একে আমি সবগুলো নান বানিয়ে নিচ্ছি। আমি সাইজগুলো বেশি বড় করছি না, যেহেতু আমার এয়ার ফ্রায়ারটা একটু ছোট। তো আমি সেই অনুযায়ী এই নানগুলো বানিয়ে নিলাম। এখন এয়ার ফ্রায়ারে কীভাবে নান তৈরি করবেন সেটা শেয়ার করছি। এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নিয়েছি 3 মিনিটের জন্য। একটি বেকিং পেপার বসিয়ে এবার নানটা দিয়ে দিলাম। এরপরে আমি আবার এয়ার ফ্রায়ার করতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর একদিকে হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে আবার অন্যদিকে করে দিয়েছিলাম, আর সেক্ষেত্রে আমি 2 মিনিট দিয়েছিলাম। মোটমাট আমি 180 ডিগ্রিতে 5 মিনিট করেছি। একদিকে 3 মিনিট আর অন্যদিকে 2 মিনিট। এই 5 মিনিটেই নান কিন্তু তৈরি হয়ে যায় এয়ার ফ্রায়ারে। আর এইভাবে করে আমি এয়ার ফ্রায়ারে নানগুলো তৈরি করে নিয়েছি সবগুলো। এবার চুলায় কিভাবে নান রুটি তৈরি করবেন সেটা দেখাচ্ছি। আমি যে লবণ পানিটা করে রেখেছিলাম প্রথমে, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি একটা গরম তাওয়ার মধ্যে।
তাওয়াটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তারপর লবণ পানিটা দিতে হবে। এবার এখানে আমি নান দিয়ে দিচ্ছি। এই লবণ পানিটা দেওয়ার কারণে আপনার নানের পিছনে খুব সুন্দর একটি কালার আসে। নানের গায়ে যখন এরকম বাবলসের মতো আসতে থাকবে তখন এটাকে আস্তে করে উল্টিয়ে নিয়ে চুলার দিকে দিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দর একটি কালার আসতে পারে উপরে। আমরা যেভাবে রেস্টুরেন্টে নান খেয়ে থাকি সেই ধরনের একটি কালার। আর ভয় পাবার কিছু নেই, যেহেতু লবণ পানি দিয়ে নানটা তাওয়াতে দেওয়া হয়েছে সেজন্য এটা তাওয়ার সাথে খুব ভালোভাবেই লেগে থাকে। আর এভাবে কিছুক্ষণ ধরলেই দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসে নানের গায়ে। চুলাতে নান তৈরির ক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। আর দেখুন লবণ পানি দেওয়ার কারণে পিছনের সাইডটা কি সুন্দর একটি কালার এসেছে। এবার সবগুলো নানের গায়ে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এটা অপশনাল, তবে বাটার দিলে এটা ফ্লেভারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। এই নানগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারে করা। আর এখন আপনাদের সাথে আমি চুলায় যেটা করেছি সেটা একটু ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। এগুলো অনেকই নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুবই মজা ছিল। এয়ার ফ্রায়ারে যে নানটা তৈরি করেছিলাম সেটাও একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ নানের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন একবার হলেও। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।